আসসালামু আলাইকুম। আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি স্বল্প পরিসরে চালু করতে যাচ্ছে সরকার। পরবর্তীতে তা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। এছাড়া মে থেকে শুরু হবে 5 কোটি বৃক্ষরোপণ কার্যক্রম। আগামী এক সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচি শুরুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে সচিবালয়ের কার্যালয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধানগণ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। পরে মন্ত্রীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। নির্বাচনী ইশতেহারে দেয়া বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা চলবে পর্যায়ক্রমে। এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। আর ফ্যামিলি কার্ড আমরা এটাকে একদিনে পারবো না, এটাকে আমাদের এনআইডির সাথে কোইনসাইড করে আমরা দ্রুততম সময়ের মধ্যে, তবে এটা দেখা যাবে যে আমরা আগামী 6 মাসের, ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে, বাট দেখা যাবে যে 3 মাস 6 মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দেন 50% হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের ভিতরে যে সুবিধা থাকবে এর ভিতরে সম্ভবত আমরা চেষ্টা করছি, এখনো একটু ইয়াতে আছে, আমরা ক্যাশ টাকাতে যাব। গরিব যারা, বিশেষ করে মহিলা যারা আছে, এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। মধ্যাহ্নের পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় দফার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচ্য সূচি ছিল বছরে 5 কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি নিয়ে। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই 2 কর্মসূচিও। সারা বাংলাদেশে আমাদের কিছু চলমান প্রোগ্রাম আছে, ওর মধ্যে খাল খনন। সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। মে মাসে আমাদের শুরু হবে, এটা জুলাই পরে তো আর লাগানো যায় না। তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয় নাই। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টের ফরেস্টের কিছু আছে, আরেকটা কোথায় যদি আছে, আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে। এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো। বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে সংসদীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃবৃন্দ। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানিয়েছেন, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বার্তায় এই অভিনন্দন জানান। পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। অভিনন্দন বার্তায় আমিরাতের নেতৃবৃন্দ বাংলাদেশের নতুন সরকারের সাফল্য এবং 2 দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পর্যালোচনা করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে প্রশাসনিক দুর্নীতি, ভর্তি ও বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। অন্যদিকে সড়ক, সেতু ও নৌ পরিবহন এবং রেল মন্ত্রী রবিউল আলম বলেছেন, সড়কে চাপ প্রয়োগ করে কেউ চাঁদা নেবে সে সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট।
কর্মব্যস্ততার দ্বিতীয় দিনে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, শিক্ষার কারিকুলাম পর্যালোচনা করা হবে জানিয়ে ডক্টর এহসানুল হক মিলন জানান, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। ভর্তি বাণিজ্য নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। সবার আগে পাঠদানকে নির্বিঘ্ন করা হবে, চলবে না দুর্নীতি। রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না। এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন। এখন আর এই বাণিজ্যটা হবে না। এদিকে সেতু ভবন, রেল ভবন সহ বেশ কিছু কার্যালয় পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সড়ক, সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কারো চাঁদা নেয়ার সুযোগ নেই। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। আগামী ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমের উপর আবারও ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর এসেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের অন্তরায়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের পক্ষে সবসময় ভূমিকা রাখবেন তারা। অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধও গড়ে তুলবে বিরোধী দল। ডক্টর শফিক আরও বলেন, দেশের মানুষের বিপরীতে কিছু হলে বিরোধী দল হিসেবে 18 কোটি মানুষের পক্ষে থাকবে। মানুষের ক্ষতি হবে এমন কাজ থেকে সরকার ও বিরোধী দল দূরে থাকবে, এমন আশাও তার। সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন, কিন্তু যদি তারা না করেন আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ করব। শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক নায়কপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, গণভোট বাতিল হলে বর্তমান সরকারেরও কোনো বৈধতা থাকবে না। বর্তমান মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক ও তারুণ্য নির্ভর নয় বলেও মত তার। ঋণ খেলাপিদের মন্ত্রিত্ব দেওয়ার বিষয়েও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, সরকারি দলের 62% সংসদ সদস্য ঋণ খেলাপি, যার পরিমাণ প্রায় 18,868 কোটি টাকা। তারা কবে এবং কিভাবে এই ঋণ পরিশোধ করবে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এসব কর্মকাণ্ড সরকারি দলের প্রশ্রয়ী হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাযোগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এতিম ও হাফেজ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান।
পবিত্র রমজান মাসের প্রথম দিনেই মিরপুরের ভাসানটেক এলাকায় হাফেজিয়া কোরবানিয়া এতিম মাদ্রাসায় ইফতার বিতরণ করেন তারা। ইফতার বিতরণকালে শিক্ষকদের কাছে মাদ্রাসার খোঁজ নেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুদের ভবিষ্যতেও খোঁজ খবর রাখার প্রত্যাশা জানান। এরপর জাইমা রহমান ও ডক্টর জুবাইদা রহমান একই এলাকায় অন্য একটি মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষকদের সাথে কথা বলেন। সেখানেই প্রথম রমজানের ইফতার গ্রহণ করেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সংস্কারের ব্যাপারে বিএনপির যে দোদুল্যমান অবস্থা তা যেন জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে না হয় সে প্রত্যাশা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এসে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে সাজা নিশ্চিত করা বিএনপি সরকারের দায়িত্ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পলাতক অন্য আসামিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান আখতার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে সরকার ইতিবাচক। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25 ফেব্রুয়ারি। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকে। এত বড় বৃহৎ জনগোষ্ঠীতে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে জনচাপে পড়েই তারা এটা আর পারবে না এবং আমরা জানি তারা জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি কথা বলেন। তিনি বলেন, মানুষ যেন রমজান মাসে সাশ্রয়ী দামে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে সেজন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারি এই উদ্যোগের ফলে খোলা বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না বলে আশা করেন প্রতিমন্ত্রী। এবারের আয়োজনে রাজধানীর 10 লাখ পরিবার এই সুবিধা ভোগ করতে পারবে। উত্তরা, আজিমপুর, মিরপুর সহ 25টি পয়েন্টে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি ডজন ডিম 96 টাকা, প্রতি লিটার তরল দুধ কেজি 80 টাকায় এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।